ইরানিরা লড়াকু জাতি, বাইরের কোনো হুমকি ধামকিকে পরোয়া করে না ইরান। তাই তো যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুকে উপেক্ষা করে সাহসের সাথে এগিয়ে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী বহরকে ঘিরে মধ্যপ্রাচ্য জুড়ে যখন বিরাজ করছে অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি, সেই সময়েও ইরান জানিয়েছে তারা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার ঝুঁকি বৃদ্ধির মূল্যায়ন করার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিরাপত্তা শঙ্কায় তেহরানের একটি বিশেষ ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নিয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ খবর জানায়। তবে এই খবরটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ভারতের মুম্বাই নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মুসায়েব মুতলাক। যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিশানা করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে মুতলাক বলেন, একের পর এক নিষেধাজ্ঞা আর ক্রমবর্ধমান আক্রমণাত্মক হয়ে ওঠা যুক্তরাষ্ট্রের চাপের মুখে থাকা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা দেওয়া হচ্ছে, তিনি কোনো বাংকারে লুকিয়ে নেই। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুম্বাই নিযুক্ত ইরানের এই কনসাল জেনারেল বলেন, বিশ্বের কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থা ইরানের সাম্প্রতিক বিক্ষোভে উস্কানি দিয়েছে। নিষেধাজ্ঞার হুমকি থাকা সত্ত্বেও ইরান ও ভারত পারস্পরিক সহযোগিতা বজায় রাখার চেষ্টা করছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী বহর পাঠানো নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ইরান যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। যে কোনো সামান্যতম উস্কানি পাওয়া মাত্রই এর কঠোর প্রতিক্রিয়া জানাবে ইরান। তিনি বলেন, ইরান দেখিয়েছে এখন পর্যন্ত যে কোনো ধরনের আগ্রাসন মোকাবিলার সক্ষমতা ইরানের রয়েছে। এর একটি উদাহরণ হলো গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে পরিচালিত অভিযান, অথবা এই সন্ত্রাসী অভিযানের বিরুদ্ধে দেখানো প্রতিরোধ। তিনি আরও বলেন, পুলিশ ও জনগণের সহায়তায় ইরানের সাম্প্রতিক অস্থিরতা অল্প দিনের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। একইভাবে যদি কোনো শক্তি ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নিতে চায়, ইরান আত্মরক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত এবং প্রয়োজন পড়লে পূর্ণ শক্তি প্রয়োগ করবে ইরান। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। খামেনি জনসমক্ষে আশা এড়িয়ে চলছেন অথবা কোনো বাংকারে লুকিয়ে আছেন এমন অভিযোগের বিষয়ে ইরানের এই কূটনীতিক বলেন, সর্বোচ্চ নেতা ভিডিও কনফারেন্সিং সহ অন্যান্য মাধ্যমে কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় সব বৈঠক করছেন। তিনি বলেন, কোনো বিদেশি শক্তিকে ভয় পায় না ইরান। কিছু মানুষ গুজব ছড়াচ্ছে। খামেনির নিরাপত্তার জন্য নিরাপত্তা কর্মী থাকা স্বাভাবিক, যেমন অন্য যে কোনো দেশেই হয়। তবে কেউ যেন মনে না করে তিনি কোনো বাংকার বা আশ্রয়ে লুকিয়ে আছেন। ইমন আলী, নিউজ 24।